नमस्कार बंधुरा आज के बानाबो कातला माछेर झोल। खूब सिम्पल एक माछेर झोलेर रेसिपि एकदम घरोया भावे बानिये देखिएछि, किन्तु एइभावे एकबार कातला माछेर झोल बानिये गरम भाते खेये देखबेन, खेते दारुण टेस्टी हय। खूब सिम्पल होलेও बानानो किन्तु खूब एकटा झंझाटेर नय, जे केउ रेसिपिटा जे कोनो समय तैरी करे निते पारबेन। तो कातला माछेर झोल बानानोर जोन्नो एखाने निয়েছি আমি 3 পিস কাতলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আর একটু হলুদ। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো রুই কাতলা এই জাতীয় মাছগুলো থাকে বা আসে। তো যে কোনো এই রুই বা কাতলা জাতীয় বড় মাছ দিয়ে আজকে যেইভাবে কাতলা মাছের ঝোলের রেসিপিটা আমি বানিয়ে রেখেছি, এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। অসম্ভব ভালো হয় খেতে, একদম ঘরোয়া মশলায় তৈরি আর খেতেও অত্যন্ত সুস্বাদু। আশা করছি আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো দেখুন, কথা বলতে বলতে মাছের গায়ে কিন্তু আমি লবণ আর হলুদ মেখে নিয়েছি। লবণ হলুদ মেখে নিয়ে মাছগুলোকে আমি একটু 5-10 মিনিট রেখে দেব, যাতে করে মাছের মধ্যে ভালো করে লবণটা ঢুকতে পারে। সর্ষের তেল খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মেখে নিয়েছি, আর একটা একটা করে লবণ হলুদ মেখে নেওয়া মাছগুলোকে এবার গরম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক একটু অপেক্ষা করার পর তারপর কিন্তু মাছগুলোকে উল্টাতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না, তাতে করে মাছগুলো ভেঙে যায়। আর মাছ উল্টানোর সময় একটু সাবধানতা বজায় রেখে মাছগুলোকে উল্টে নিতে হবে। যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি এপিট ওপিট করে মাছগুলোকে বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে ভেজে নেওয়া মাছ তুলে নিচ্ছি। এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই রান্নাটা করব। আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল দিচ্ছি না। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। এই ফোড়নটাকে একটু বেশ ভাজা ভাজা করে নেব। খুব সিম্পল একটা ঘরোয়া রান্না, কিন্তু এইভাবে একবার করলে আপনারা কিন্তু এই রান্নাটা এইভাবেই করবেন, খুব ভালো হয় খেতে। দেখুন, এই ফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। আর মাছের ঝোলের জন্য আমি এখানে কেটে নিয়েছি আলু আর ওল। এখন তো বর্ষাকাল আর বাজারে কিন্তু ওল পাওয়া যাচ্ছে। তো একবার এইভাবে ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আমি আলু আর ওলটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধর সময় আমি অল্প লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ করেছিলাম, তাই এগুলোকে কিন্তু আমি ভাজার সময় আর লবণ দিচ্ছি না। একটু হালকা করে এই আলু আর ওলটাকে একটু ভেজে নিচ্ছি। এদিকে মাছের জন্য একটা মশলা বানাবো। 2টো কাঁচা লঙ্কা, 3-4টে শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে একটু আদা, একটু জল দিয়ে আমি মিহিভাবে বেটে নিচ্ছি। আর এই যে আলু আর ওলটা আমি ভাজতে দিয়েছিলাম, এটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, যেহেতু এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। বেটে নেওয়া আদা কাঁচা লঙ্কার মশলাটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এই মশলাটাকে একটু আমরা কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, অল্প পরিমাণ জিরে ধনের গুঁড়ো, এই মশলাগুলো দিয়ে ভালো করে এই মশলাটাকে কিন্তু আমাদের এবার কষাতে হবে। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কষাতে কষাতে একটু শুকিয়ে আসছে, যেহেতু আমি তেলের পরিমাণ খুব একটা রান্নায় ব্যবহার করছি না। কিন্তু তা সত্ত্বেও যেইভাবে রান্নাটা করছি এইভাবে করে দেখবেন, এর কালার কিন্তু অসম্ভব ভালো আসে। মিক্সিং জারটাকে ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নার কালার অটোমেটিক ভালো আসে। ঢাকাটা সরিয়ে নিয়েছি আর মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জলটাকে দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে আলু ওল এগুলো আগে থেকেই সেদ্ধ করে নেওয়া আছে, তাই জলের পরিমাণটা কিন্তু অত্যাধিক পরিমাণে দিচ্ছি না।
ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, বেশ মিনিট 5 ঝোলটা ফুটে গেছে। আমি একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নেব আর আরও 3-4 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলোকে একটা একটা করে। ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই যে টমেটোর টুকরোগুলোকে দিয়েছি, এই টমেটোগুলো কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, বেশ এরকম গোটা গোটা থাকবে। যখন মাছের ঝোলটা আমরা ভাতে মেখে খাবো, এই টমেটোগুলো কিন্তু ভাতের সাথে মেখে খেতে অসম্ভব ভালো লাগে। দেখুন আরও কিছুক্ষণ মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে রান্না করে নিয়েছি আর প্রায় ঝোলটা হয়ে এসছে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে আরও মিনিটখানেক রান্না করে নিচ্ছি। টমেটোগুলো সুন্দরভাবে সুসেদ্ধও হয়েছে আর বেশ গোটা গোটা আছে। একবার এইভাবে বানিয়ে দেখুন। খুব সিম্পল একটা কাতলা মাছের ঝোলের রেসিপি, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যেমন এর সুগন্ধ আসে, সেই রকম কিন্তু এর কালারটাও হয়। একবার ঠিক এইভাবে আপনারা একদম সিম্পলভাবে ঘরোয়া মশলায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটা সবার ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই খুব সিম্পলভাবে কাতলা মাছের ঝোলের রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার অবশ্যই এইভাবে কাতলা মাছের ঝোল এই বর্ষায় ওল দিয়ে আলু দিয়ে রান্না করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা নতুন কোনো ভিডিওর সাথে।